স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসনের পদ শূন্য হয়েছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নেতারা বলছেন, স্থায়ী কমিটির বৈঠকের পর এ বিষয়ে ঘোষণা আসতে পারে। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু। 4 দশকের বেশি সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসাবে দলকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে পদটি শূন্য হয়েছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কৌশলগত কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। দিনের শেষে এটাতে কাউন্সিলে গিয়ে সিদ্ধান্ত হবে, আর এর মধ্যে তো উনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালনই করে যাচ্ছেন। সুতরাং এটা তো একটা নোমেনক্লেচারের ব্যাপার। এটা কি ভারপ্রাপ্ত শব্দটা বাদ দেবে, চেয়ারম্যান শব্দটা থাকবে, এটা এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। যখন হাসিনা জোর করে একটা অবৈধ একটা রায় দিয়ে জেলে পাঠালো, তখন থেকে তারেক সাহেব দল চালাচ্ছে অ্যাজ এ অ্যাক্টিং চেয়ারম্যান। অ্যাক্টিং চেয়ারম্যান তার ক্ষমতা বলে চেয়ারম্যানের যে দায়িত্ব ছিল সেটা পালন করতে পারছে। বিএনপির গঠনতন্ত্রের 7 গ ধারার 2 ও 3 নম্বর উপধারায় বলা হয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন। এই বিধান অনুযায়ী তারেক রহমানকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিতে আলাদা কোনো ঘোষণাপত্রের প্রয়োজন নেই। নেতারা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণা দিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। আমাদের একটা গঠনতন্ত্র আছে, আমাদের গঠনতন্ত্রকে মেনে আমাকে করতে হবে, তাই না? এটা তো আমরা তো একটা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র থাকতে হবে, তাই না? এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। আমার দলের মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে হবে না? সুতরাং সেটা দল সিদ্ধান্ত নেবে এটাকে গণতান্ত্রিকভাবে কীভাবে করা যায়। ইন দ্য মিন টাইম ওটা না হওয়া পর্যন্ত উনি এই দায়িত্বটা ভারপ্রাপ্ত হিসেবে পালন করবেন। স্ট্যান্ডিং কমিটিও সিদ্ধান্ত দিতে পারে, সেই সিদ্ধান্তটা পরে কাউন্সিলে অ্যাপ্রুভ করে নেওয়া হবে, তবে এটা অতি দ্রুত হবে। আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত দলীয় নথিপত্রে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে উল্লেখ করছে বিএনপি। চেয়ারম্যান হিসাবে চালিয়ে যাচ্ছেন শুনে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা ও শীতের তীব্রতা সবচেয়ে বেশি। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি, গাইবান্ধায় 13.5, নওগাঁয় 10.6, ঠাকুরগাঁওয়ে 10.1, কুড়িগ্রামে 13.4, দিনাজপুরে 9.6, রাজশাহী ও সিরাজগঞ্জে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র শীতে বেশি দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের লোকজন। দক্ষিণের জেলাগুলোতে রয়েছে শীতের দাপট। সকাল 9টায় বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি এবং পটুয়াখালীতে 10.4 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করে স্থানীয় আবহাওয়া অফিস। সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 4:47 দিকে কয়েক সেকেন্ডের জন্য এ কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.4। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল মাটির 10 কিলোমিটার গভীরে। ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই বিষয়ে পোস্ট করেন। সিলেট নগরী ও আশপাশে কম্পন অনুভূত হয়েছে বলে তারা উল্লেখ করেন। এর আগে গত বছরের 10 ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র 5 মিনিটের ব্যবধানে 2 বার ভূমিকম্প অনুভূত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়, আর প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন 1842 জন। রোববার গণমাধ্যমের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে, আইন মেনে যাচাই বাছাই করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এবার 300 সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মনোনয়নপত্র জমা পড়ে 2568টি। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন 478 জন।
5 দিনব্যাপী যাচাই বাছাইয়ে নানা কারণে বেশ কিছু আলোচিত ও হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে উল্লেখযোগ্য বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না, কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ, কুমিল্লা 5 আসনে সিপিবির প্রার্থী আব্দুল্লাল কাফি, এনসিপি থেকে পদত্যাগ করা ঢাকার 9 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, চট্টগ্রাম 5 আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শুধু ঢাকা জেলার 20টি আসনে মনোনয়ন জমা পড়ে 238টি, বৈধতা পেয়েছে 161 জন, বাতিল হয়েছে 81 জন প্রার্থীর মনোনয়ন। তথ্য বিভ্রাট, 1% ভোটার তালিকায় গরমিল, মামলার তথ্য গোপন সহ নানা জটিলতায় বাতিল হয়েছে অনেকের মনোনয়ন। 1% ভোটারের গরমিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের 3 বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্রসমূহ বাতিল করা হয়েছে। একটি বড় দলের দিকে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে কিছু কিছু রাজনীতিবিদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারা তাদের সিদ্ধান্ত নিয়েছেন, ইসির এখানে হস্তক্ষেপের সুযোগ নেই। উনি উনার মতো করে উনি কাজ করবেন, রিজেক্টও করতে পারেন আইনের দৃষ্টিতে, যেটা আপনার আর্টিকেল 66 আর এখানে আরপিও 12-13 এইগুলো যদি কমপ্লাই করে তাহলে উনি নেবেন, আর ওখানে যদি কমপ্লাই না করে তাহলে উনি রিজেক্ট করবেন। আমরা তাদেরকে কিন্তু কোনো একটা মনোনয়নপত্র অ্যাকসেপ্ট করার জন্য বলতে পারি না, রিজেক্ট করার জন্য না, কারণ নির্বাচন কমিশন হচ্ছে তার অ্যাপিলেট অথরিটি। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিপক্ষে আগামীকাল 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত সংক্ষুব্ধরা আবেদন করতে পারবেন। আবেদন নিষ্পত্তি করা হবে 11 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। 2024 সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে নিহতদের মরদেহ উত্তোলনপূর্বক শনাক্তকরণ কার্যক্রম ও তার ফলাফল নিয়ে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে ব্রিফিং রয়েছে। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন জুলাই অভ্যুত্থানে প্রথম দিকে পরিচয় শনাক্ত হয়নি এমন কতজনের মরদেহের ডিএনএ পরীক্ষা করা হয়েছে? জি নৌশাদ, আপনি যেমনটি বলেছিলেন যে জুলাই শহীদদের যে মরদেহ উত্তোলন করার পর শনাক্ত করার প্রক্রিয়া চলছে, এর মধ্যে যে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114 জনের মরদেহ উত্তোলন করা হয়েছে এবং সেইগুলির শনাক্তকরণের কাজ চলছে। তো আজকে 114 জনের মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং সেই 8 জন যারা শহীদ হয়েছে জুলাইয়ে, সে শহীদদের পরিবারকে এখানে ডাকা হয়েছে, তাদের কাছে জুলাই শহীদ যাদের শনাক্ত করা হয়েছে তাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর যে 8 জন শনাক্ত হয়েছে তাদের পরিচয় যদি জানাতে চাই, তারা হচ্ছেন ফয়সাল সরকার আছেন, পারভেজ ব্যাপারী উনি ব্যবসায়ী ছিলেন, রফিকুল ইসলাম মাহিম সে স্টুডেন্ট, সোহেল রানা, আসাদুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম নামের আরেকজন আছেন। এই মোট 8 জন শনাক্ত হয়েছে, যাদেরকে আজ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে, হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আমাদের ব্রিফিং এখন পর্যন্ত শুরু হয়নি। তাদের সাইডের কাছ থেকে আমরা এই তথ্যটি পেয়েছি যে 8 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। যে 8 জনের পরিবারকে এখানে ডাকা হয়েছে সেটি দেখতে পেয়েছি যে আমরা কবরস্থানে এসে তাদের যে স্বজন, কারো ছেলে আমরা দেখেছি, কারো বাবা, কারো স্বামী, তো তারা কবরস্থানে আসার পর জুলাই শহীদের যে গণকবর রয়েছে সেখানে এসে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন, অনেকে কান্নাকাটি করছেন। এখানে আসলে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে একটি শোকের আবহ তৈরি হয়েছে। তো 114 জনের মধ্যে 8 জনের শনাক্ত হয়েছে, এটি আজকে হস্তান্তর করা হবে। আর বাকি যারা আছেন তাদের শনাক্তের যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। তো এই ছিল এখানকার তথ্য।
দর্শক, রায়ের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে বন্দী করার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কিউবার সরকারেরও খুব শিগগির পতন হতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। আরও জানান, ভেনেজুয়েলার মতো কলম্বিয়ার অবস্থাও খুব নাজুক। দেশটি এমন এক দুর্বল ব্যক্তিত্ব পরিচালনা করছেন যিনি কোকেন তৈরি করতে এবং যুক্তরাষ্ট্রে তা বিক্রি করতে পছন্দ করেন। তবে কলম্বিয়া এটি খুব বেশি দিন করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এ সময় ট্রাম্প আরও বলেন, কিউবাতে মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ দেশটি নিজেই পতনের দ্বারপ্রান্তে রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।